সবার কাছে ভালো হওয়ার কৌশল। এখনকার মানুষগুলো এমন হয়ে গেছে, আপনি যত সহজে আপন করে নেবেন তত বেশি কষ্টও পাবেন। পৃথিবীতে সবচেয়ে সহজে যা পাওয়া যায় তা হলো কষ্ট আর অবহেলা। তুমি যদি সত্যি ভালো মনের মানুষ হও তাহলে তোমার মধ্যে ধৈর্য শক্তিকে অটুট রাখো। মানুষ তাকে ছোট করতে চায় যে কোনো না কোনো দিকে উন্নত থাকে। সবার কাছে প্রিয় হতে গেলে প্রথম তোমাকে যা করতে হবে তা হলো সবার সাথে তালে তাল মিলিয়ে চলতে শিখতে হবে, কথা বলতে হবে। মানুষ ততক্ষণ নিজেকে পরিবর্তন করে না যতক্ষণ সে বাস্তবতা না বোঝে। মানুষ তখনই বদলায় যখন আর কোনো উপায় থাকে না। বেঈমান কখনো ভালো মানুষ হয় না। যখন স্বার্থপর লোভী হয়ে যায় তখনই মানুষ বেঈমান হয়। মুখগুলো তখনই রং বদলায়, অচেনা হয়ে যায় যখন আপনি অসহায়, দুর্বল হয়ে পড়বেন। কাউকে নিজের থেকে বেশি বিশ্বাস ভরসা করতে যাবেন না। যদি করেন তাহলে আপনি নিশ্চিত ঠকে যাবেন এবং কষ্ট পাবেন। দুনিয়াটা বড় অদ্ভুত। থাকা অবস্থায় কেউ গুরুত্ব বোঝে না, হারিয়ে গেলে তখন সবাই টের পায়। অবশেষে বুঝলাম কেউ কারো আপন হয় না, কারো ভালো কেউ চায় না। কারো উপকার করবে তোমাকে ততক্ষণই মনে রাখবে যতক্ষণ পর্যন্ত তুমি তার প্রয়োজন হয়ে থাকবে। তুমি ততক্ষণ দামি যতক্ষণ তোমার বাহুবল ও অর্থবল থাকবে। জীবন সুন্দর তখনই হবে যখন সবকিছু নিজের নিয়ন্ত্রণে থাকবে আর উপভোগ করতে পারবেন। তুমি যদি অপেক্ষা করতে জানো, মনে রেখো তোমারও ভালো সময় অবশ্যই আসবে। মানুষ তোমাকে যাই ভাবুক বলুক না কেন, তুমি তাতে কখনো পাত্তা দিও না, সরে যাও সেখান থেকে। পৃথিবীতে সফল হওয়ার গল্প সবাই শুনতে চায়, কিন্তু ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না। সকল সফলতার পিছনে বড় ব্যর্থতার গল্প লুকিয়ে আছে। হেরে যায় তো তারা যারা ভীরু, লোকে কি ভাববে বলবে ভেবে পথ চলা বন্ধ করে দিয়ে বসে থাকে। মুখ চেনা যতটা সহজ, মুখোশ চেনা ততটা সহজ নয়। মুখ আর মুখোশ দুইটাই ভিন্ন রূপ এবং ভয়ঙ্কর। কেউ ব্যথা দিলে, আঘাত করলে কখনো কষ্ট পেও না। মনে রেখো আজকে যে তোমাকে আঘাত করেছে সেও সেম ভাবে আহত হবে অন্য কোথাও। খারাপ সময়ে সবাই পাশে থাকে না, যে থাকে সে প্রকৃত পরম বন্ধু, আপনজন।